নেক্সট দেখো 10 নম্বরটা কি বলেছে, আ মুভিং লাইন ইন্টারসেক্ট দ্য লাইন x plus y equal to 0 and x minus y equal to 0 at the point a and b। তার মানে কি আছে, একটা মুভিং লাইন আছে যেটা কি করছে, এই দুটো লাইনকে, ঠিক আছে, একটাকে এ পয়েন্টে একটাকে বি পয়েন্টে ইন্টারসেক্ট করেছে। তো আমি এই দুটো লাইন আগে ড্র করব, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস। ওকে, তো x প্লাস ওয়াই ইকুয়াল টু 0, তার মানে এর ফিগারটা কিরকম হবে, x প্লাস ওয়াই ইকুয়াল টু 0, এটা হবে এরকম। হ্যাঁ, এটা এটা হচ্ছে x প্লাস ওয়াই ইকুয়াল টু 0, ঠিক আছে, বা y ইকুয়াল টু মাইনাস এক্স, ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স লাইন ইকুয়েশন কিরকম হয়, এরকম হয়, ঠিক আছে। আর এটা হচ্ছে x মাইনাস ওয়াই ইকুয়াল টু 0, বা এটাকে লিখতে পারো y ইকুয়াল টু x, y ইকুয়াল টু x লাইন ইকুয়েশন কিরকম হয়, এরকম হয়, ঠিক আছে, x মাইনাস ওয়াই ইকুয়াল টু 0। হ্যাঁ, এটা অথবা y ইকুয়াল টু x, ঠিক আছে, আর এটা অথবা হ্যাঁ y ইকুয়াল টু মাইনাস এক্স। তাহলে y ইকুয়াল টু x লাইন ইকুয়েশন এটা, আর y ইকুয়াল টু মাইনাস এক্স লাইন ইকুয়েশন হচ্ছে এটা। তাহলে একটা মুভিং লাইন আছে যেটা কি করেছে না, এই দুটো লাইনকে a এবং b তে ইন্টারসেক্ট করেছে। তাহলে একটা মুভিং লাইন এরকম, হ্যাঁ, এটাকে ধরে নাও a পয়েন্টে আর এটাকে ধরে নাও b পয়েন্টে ইন্টারসেক্ট করেছে। তো এর কোঅর্ডিনেট যদি, একটা কোঅর্ডিনেট যদি আমি আলফা ধরি, তাহলে দেখো এটা যেহেতু y ইকুয়াল টু মাইনাস এক্স লাইনের মধ্যে রয়েছে, বা x প্লাস ওয়াই ইকুয়াল টু 0 লাইনের মধ্যে রয়েছে, তাহলে এর x এবং y কোঅর্ডিনেট দুটো সেম হবে, ঠিক আছে। তাহলে y কোঅর্ডিনেটটা কি হবে, এতটুকু আলফা আলফা আসবে, তারপর নিচে আলফা আসবে, সেই জন্য মাইনাস আলফা, আলফা কমা মাইনাস আলফা। বি পয়েন্টটা একটা যদি বিটা হয় তাহলে আরেকটা কি হবে, বিটা। ওকে, এবার কি বলেছে, সাচ দ্যাট অফ এরিয়া অফ ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল এরিয়া ফাইন্ড করতে বলেছে, উইথ ভার্টেক্স অরিজিন এ অ্যান্ড বি, এই তিনটা পয়েন্ট হ্যাজ আ কনস্ট্যান্ট এরিয়া, সেই এরিয়াটা হচ্ছে সি এর ইকুয়াল। দেন দ্য লোকাস অফ দ্য মিড পয়েন্ট অফ এ বি, এ বি এর মিড পয়েন্টের লোকাস কি হবে, এই যে এটা এ এটা বি, এর মিড পয়েন্ট ধরে নেওয়া হচ্ছে এটা এম, তার কোঅর্ডিনেট ধরে নাও এইচ কমা কে। ওকে, এটা হচ্ছে মিড পয়েন্ট। তাহলে এইচ ইকুয়াল টু কি হবে আমার, হ্যাঁ, এইচ ইকুয়াল টু হয়ে যাবে হচ্ছে আমার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2, আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2। আর কে ইকুয়াল টু কি হবে, কে ইকুয়াল টু হয়ে যাবে তোমার বিটা, হ্যাঁ, আর এখানে প্লাস মাইনাস আলফা, তাহলে বিটা মাইনাস আলফা ডিভাইডেড বাই 2। ওকে, তাহলে এক্ষেত্রে আলফা প্লাস বিটা পেয়ে যাবো হচ্ছে 2h, আর বিটা মাইনাস আলফা পেয়ে যাবো হচ্ছে 2k। ওকে, এবার আমি কি করব, এবার হচ্ছে এটা হচ্ছে আমার ও, ঠিক আছে, এটা হচ্ছে আমার অরিজিন 0,0। এবার যে ট্রায়াঙ্গেলটা আছে, এবার দেখো এই দুটো লাইন পরস্পর পারপেন্ডিকুলার, ঠিক আছে, কারণ এটা হচ্ছে y ইকুয়াল টু মাইনাস এক্স, আর এই লাইনটা হচ্ছে y ইকুয়াল টু এক্স, এদের মধ্যে অ্যাঙ্গেল কত, 90। তাহলে এই যে ট্রায়াঙ্গেলটা আছে এটা কিরকম, এটা হচ্ছে এরকম আছে, এটা ও, এটা এ, এটা বি। তাহলে ট্রায়াঙ্গেলের এরিয়া কি হয়, ও এ বি, এর এরিয়া কি হয়, হাফ ইনটু বেস, বেস বলতে এইটা ও বি, আর হাইট বলতে এখানে ও এ, ও এ, ঠিক আছে। এই এরিয়াটা কার ইকুয়াল, সি এর ইকুয়াল, এখানে দেওয়া আছে সি এর ইকুয়াল। এবার আমি কি করব, এটাকে হাফ, এবার দেখো ও বি, হ্যাঁ, ও হচ্ছে তোমার 0,0 আর বি হচ্ছে তোমার বিটা কমা বিটা, তাহলে এদের মধ্যে ডিসটেন্সের ফর্মুলা কি হবে, ও বি কি হবে, ও বি হয়ে যাবে হচ্ছে x কোঅর্ডিনেট ডিফারেন্স মানে বিটা মাইনাস 0 তার হোল স্কয়ার, তার মানে কি হবে বিটা স্কয়ার প্লাস y কোঅর্ডিনেটের ডিফারেন্স বিটা মাইনাস 0 তার হোল স্কয়ার, তার মানে কি বিটা স্কয়ার। তাহলে রুট আন্ডার 2 বিটা স্কয়ার হয়ে যাবে, এটাকে রুট 2 বিটা লেখা যাবে। এবার ও এটা কি হবে, হ্যাঁ, 0,0 একটা পয়েন্ট, আর এ পয়েন্টটা কি আছে, আলফা কমা মাইনাস আলফা, তাহলে x কোঅর্ডিনেট ডিফারেন্স আলফা মাইনাস 0 তার হোল স্কয়ার, ঠিক আছে, তাহলে আলফা স্কয়ার হবে, এবার প্লাস মাইনাস আলফা মাইনাস 0 তার হোল স্কয়ার কি হবে, আলফা স্কয়ার হবে, এটাকে লেখা যাবে রুট 2 আলফা। তাহলে আমি ও বির জায়গায় এই মানটা পুট করব রুট 2 ইনটু বি, আর ও এর জায়গায় আমি পুট করব এটা রুট 2 ইনটু আলফা, এটা হচ্ছে সি এর ইকুয়াল। এই রুট 2 এই রুট 2 মিলে 2 হবে, আর এই 2 এর সঙ্গে কেটে যাবে। এবার আলফা বিটা পেলাম, আলফা বিটা, হ্যাঁ, এটা হচ্ছে মড সি এর ইকুয়াল, ঠিক আছে, তার কারণ হচ্ছে প্লাস মাইনাস, কারণ প্লাস মাইনাস দুটো হতে পারে এরিয়া, ঠিক আছে। এবার যদি আমি আলফা স্কোয়ার করে দিই, বোথ সাইডে যদি স্কোয়ার করে দিই, আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, তাহলে এটা কি হবে, সি স্কোয়ার হয়ে যাবে,
ওকে, এবার আমি যদি 16 দিয়ে মাল্টিপ্লিকেশন করে দিই, 16 ইন্টু আলফা স্কোয়ার বিটা স্কোয়ার ইকুয়াল টু 16 ইন্টু সি স্কোয়ার করে দিই, তাহলে এই যে 16 ইন্টু আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, এটাকে আমি কি লিখতে পারি? এটাকে আমি লিখতে পারি বিটা মাইনাস আলফা মাইনাস এরকম লিখতে পারি, বিটা প্লাস আলফা মাইনাস বিটা মাইনাস আলফা, এরকম লিখতে পারি। ঠিক আছে, হ্যাঁ, এই পুরোটার হোল স্কোয়ার লিখতে পারি। ঠিক আছে, এই পুরোটার হোল স্কোয়ার লিখতে পারি, মানে বিটা প্লাস আলফা তার হোল স্কোয়ার মাইনাস বিটা মাইনাস আলফা তার হোল স্কোয়ার। ঠিক আছে, তারপরে তার পুরোটার হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 16 সি স্কোয়ার। ওকে, ইকুয়াল টু হচ্ছে 16 সি স্কোয়ার। হ্যাঁ, দেখো এটা কি, বিটা প্লাস আলফা তার হোল স্কোয়ার মাইনাস বিটা মাইনাস আলফা তার হোল স্কোয়ার, পুরোটার উপর হোল স্কোয়ার ইকুয়াল টু 16 সি স্কোয়ার। এক্ষেত্রে দেখো এটা কার ফর্মুলা? এটা হচ্ছে 4 আলফা বিটার ফর্মুলা। ঠিক আছে, হ্যাঁ, 4ab এর ফর্মুলা কি হয়? এরকম হয়, a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার। তো এখানে ওটাই আছে, বিটা প্লাস আলফা মাইনাস অফ বিটা মাইনাস আলফা। ঠিক আছে, তো এটা হচ্ছে 4 আলফা বিটার ফর্মুলা। এবার তার স্কোয়ার আছে, তার মানে কি হবে? 16 আলফা স্কোয়ার বিটা স্কোয়ার। তাহলে 16 আলফা স্কোয়ার বিটা স্কোয়ারটাকে আমি এভাবে লিখতে পারি। ঠিক আছে, তো এখানে যে বিটা প্লাস আলফা, এবার বিটা প্লাস আলফার মান কত দেওয়া আছে? 2h, তার হোল স্কোয়ার আছে, তার মানে কি হবে? 4h এর স্কোয়ার মাইনাস বিটা মাইনাস আলফা, এর মান দেওয়া আছে 2k, তার হোল স্কোয়ার, তার মানে কত হবে? 4k স্কোয়ার। এবার পুরোটার উপর হোল স্কোয়ার আছে, এই পুরোটার উপর হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 16c স্কোয়ার। ওকে, এবার দেখো এখান থেকে আমি একটা 4 কমন নেব, এখান থেকে একটা 4 কমন নেব, যেহেতু স্কোয়ার আছে সেই জন্য বাইরে 16 আকারে বাইরে আসবে। হ্যাঁ, h স্কোয়ার মাইনাস k স্কোয়ার তার হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 16c স্কোয়ার। এই 16 কেটে যাবে। এইবার আমি কি করতে পারি? h এর জায়গায় x পুট করতে পারি, হ্যাঁ, আর k এর জায়গায় আমি y পুট করতে পারি। তাহলে x স্কোয়ার মাইনাস y স্কোয়ার তার হোল স্কোয়ার ইকুয়াল টু c স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে আমার মিড পয়েন্টের লোকেশন, মিড পয়েন্টের এটা লোকাসের ফর্মুলা। আর নেক্সট দেখো 11 নাম্বারটা, ইফ a greater than 0 b greater than 0 then the maximum area of the parallelogram, okay, parallelogram whose 3 vertices are, একটা হচ্ছে 0,0, একটা a cos theta, b sin theta, আর একটা পয়েন্ট হচ্ছে a cos theta, মাইনাস b sin theta। তাহলে একটা প্যারালেলোগ্রাম এর ফিগার কিরকম হয়? ঠিক আছে, ধরে নাও এটা একটা প্যারালেলোগ্রাম। ওকে, এটা একটা প্যারালেলোগ্রাম। তো এই প্যারালেলোগ্রাম, ঠিক আছে, তো ধরে নাও এটা একটা প্যারালেলোগ্রাম, এটা একটা প্যারালেলোগ্রাম। ওকে, এটা হচ্ছে ধরে নাও এটা ও, এটা বি, এটা সি, এটা ও, এটা এ, এটা বি, এটা সি। ওকে, এবার ওটা কি বলেছে? আমার অরিজিন, মানে 0,0। ঠিক আছে, ঠিক আছে, আর এটা কি বলেছে? এ পয়েন্টের কোঅর্ডিনেট কি বলেছে? a cos থিটা, b sin থিটা। আর বি পয়েন্টের কোঅর্ডিনেট কি আছে? a cos থিটা, মাইনাস b sin থিটা, a cos থিটা, মাইনাস b sin থিটা। ওকে, দেখো এই প্যারালেলোগ্রামের ফিগারটা আমি এরকম কেন বানালাম, তার কারণ হচ্ছে দেখো এটা হচ্ছে আমার x অ্যাক্সিস, এটা হচ্ছে আমার y অ্যাক্সিস। ঠিক আছে, একটা বলেছে ও, মানে যেটা অরিজিন আছে, আরেকটা পয়েন্ট কি দেওয়া আছে? a cos থিটা b sin থিটা, তার মানে সেই পয়েন্টটা এখানে হবে, যেহেতু দুটোই পজিটিভ আছে, a cos থিটা b sin থিটা এটা হবে। ঠিক আছে, তাহলে এই দুটোকে কানেক্ট করলাম। আর আরেকটা পয়েন্ট কি দেওয়া আছে? a cos থিটা মাইনাস b sin থিটা, তার মানে এই ডিসটেন্সটা তো a cos থিটাই, কিন্তু এখান থেকে পরের পয়েন্টটা নিচের দিকে আসবে, মানে a cos থিটা আসবে, মাইনাস b sin থিটা আসবে। তাহলে এভাবে। ঠিক আছে, তাহলে এটা এটা একটা পয়েন্ট হলো, এটা একটা পয়েন্ট হলো, এটা একটা পয়েন্ট হলো, আরেকটা পয়েন্ট কোথায় হবে? এখানে হবে। সেই জন্য আমি এই গ্রাফটাকে এভাবে বানালাম। তাহলে দেখো এইটুকু ডিসটেন্স আমার কি? এইটুকু ডিসটেন্স হচ্ছে আমার a cos থিটা।
ঠিক আছে, আর এইটুকু ডিস্টেন্স কত আমার বি সাইন থিটা। ঠিক আছে, তাহলে এইটুকু ডিস্টেন্স এ কস থিটা, আর এইটুকু ডিস্টেন্স কি হবে, যেহেতু মাইনাস বি সাইন থিটা তার মানে নিচের দিকে বি সাইন থিটা। ওকে, এইবার এই যে প্যারালোগ্রাম আছে এর এরিয়াটা কত, এরিয়া অফ প্যারালোগ্রাম ও এ বি সি, ও এ বি সি, এর এরিয়া কি হবে, এর এরিয়া হবে হচ্ছে 2 ইনটু, আমি যদি এই ও পয়েন্ট আর বি পয়েন্টটাকে কানেক্ট করি তাহলে দেখো এই প্যারালোগ্রামটা দুটো ত্রিভুজে, দুটো ইকুয়াল এরিয়ার দুটো ত্রিভুজে ভেঙে গেল। ঠিক আছে, তার মানে 2 ইনটু এরিয়া অফ ট্রায়াঙ্গেল ও এ বি, 2 ইনটু এরিয়া অফ ট্রায়াঙ্গেল ও এ বি, এভাবে আমি লিখতে পারি। এইবার 2 ইনটু, এবার ও এ বি ট্রায়াঙ্গেল এরিয়া কি হবে, হাফ। ঠিক আছে, ভূমি কোনটা, হ্যাঁ দেখো এই যে ট্রায়াঙ্গেল ও এ বি এর ভূমি কোনটা, এটা, হ্যাঁ এর লেন্থ কত, এটা বি সাইন থিটা, এটা বি সাইন থিটা, তার মানে 2b সাইন থিটা, 2b সাইন থিটা ইনটু পারপেন্ডিকুলার লেন্থ কোনটা, এটা a cos থিটা, a cos থিটা। ওকে, তাহলে এই টু কেটে যাবে। এবার দেখো এ বি আছে এখানে, তাহলে এ বি, এবার 2 sin থিটা cos থিটা, এটা কার ফর্মুলা, sin 2 থিটার ফর্মুলা। ঠিক আছে, sin 2 থিটা। ঠিক আছে, এটাকে আমি কি লিখলাম, মডে লিখলাম। এবার কি বলেছে, আমাকে ম্যাক্সিমাম এরিয়া ফাইন্ড করতে বলেছে। তাহলে এই যে এরিয়াটা, এটা ম্যাক্সিমাম কখন হবে, যখন sin 2 থিটার ভ্যালু ম্যাক্সিমাম হবে। ঠিক আছে, যখন কিনা sin 2 থিটার ভ্যালু ম্যাক্সিমাম হবে। তো sin 2 থিটার ম্যাক্সিমাম ভ্যালু কত, ঠিক আছে, ম্যাক্সিমাম, তাহলে sin 2 থিটার ম্যাক্সিমাম ভ্যালু কত, 1, sin 2 থিটা এর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1। ঠিক আছে, তাহলে sin কতর মান 1, sin 90 এর মান 1, মানে π/2। তাহলে 2 থিটা ইকুয়াল টু π/2 হবে, তাহলে থিটা ইকুয়াল টু কি হবে, থিটা ইকুয়াল টু হয়ে যাবে π/4। তাহলে এটা 1 হয়ে যাচ্ছে, তাহলে এরিয়া হয়ে যাচ্ছে এবি। তাহলে এরিয়া এবি যখন থিটাটা কত হবে, π/4 হবে। তাহলে অপশন এ, অপশন কারেক্ট, এবি এরিয়া হবে যখন থিটাটা π/4 এর ইকুয়াল হবে। নেক্সট কি বলেছে, আ রে অফ লাইট অ্যালং x plus √3y equal to √3 gets reflected upon reaching x axis, the equation of the reflected ray। তার মানে একটা রে আছে, হ্যাঁ এই লাইনের অ্যাক্রস সেটা মুভ করছে এবং সেটা x অ্যাক্সিসে রিফ্লেক্ট হওয়ার পর তার ইকুয়েশন কি হবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার x অ্যাক্সিস আর এটা হচ্ছে আমার y অ্যাক্সিস। তাহলে এই যে লাইনের ইকুয়েশনটাকে যদি আমি ইন্টারসেপ্ট ফর্মে নিয়ে আসি, ঠিক আছে, মানে x প্লাস √3y ইকুয়াল টু √3 আছে, তো এটাকে √3টাকে নিচে ডিভাইড করব, তাহলে কি হবে, y ডিভাইডেড বাই 1 ইকুয়াল টু 1। তাহলে x এর ইন্টারসেপ্ট কত, √3, 0, তাহলে √3, 0, আর y ইন্টারসেপ্ট কত হবে, 0,1, 0,1। তাহলে এই যে লাইনটা আছে এই লাইনটা হচ্ছে এভাবে আসছে। ঠিক আছে, লাইনটা এভাবে আসছে। ঠিক আছে, এবার x অ্যাক্সিসে এটা রিফ্লেক্ট হয়েছে, রিফ্লেক্ট হওয়ার পর লাইনটা এভাবে চলে গেছে। তাহলে এই লাইনের ইকুয়েশন, রিফ্লেক্টেড লাইনের ইকুয়েশন আমাকে ফাইন্ড করতে বলেছে। এবার এই লাইনটাকে যদি আমি এই ইকুয়েশনটাকে এই লাইনটাকে যদি একটু আমি এদিকে একটু বাড়িয়ে দিই, তাহলে এখানে একটা পয়েন্ট পাবো, সেই পয়েন্টটা হবে এই পয়েন্টটার মানে 0,1 এর ইমেজ পাবো x অ্যাক্সিসের রেসপেক্টিভলি। তাহলে এটা 0,1 হলে এটা ঠিক 1 ইউনিট ডিস্টেন্স নিচে আসবে, এটা কত হবে, 0,-1 হবে। এবার আমাকে এই লাইনের ইকুয়েশন চাইছে, লাইনের উপর দুটো পয়েন্ট আমার জানা আছে, তাহলে ইকুয়েশন আমি কে ফাইন্ড করব, ইকুয়েশন হয়ে যাবে y মাইনাস y1, যে কোনো একটা পয়েন্ট আমি 0 ধরে নিই, ইকুয়াল টু, এবার স্লোপটা কি দেখো, y কোঅর্ডিনেটেড ডিফারেন্স, তাহলে 0 মাইনাস অফ -1, তার মানে কি +1 হয়ে যাবে। এবার √3 - 0, তাহলে কত হবে, √3 হয়ে যাবে। ওকে, ইনটু x মাইনাস x1, x1 এর জায়গায় আমি √3 পুট করব, √3। এবার √3 এদিকে গুণ হবে, তাহলে √3y, হ্যাঁ ইকুয়াল টু কি হবে, x মাইনাস √3। ঠিক আছে, তাহলে এটা কি হবে, x মাইনাস √3y মাইনাস √3 ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমার ইকুয়েশন, রিফ্লেক্টেড লাইনের ইকুয়েশন। আর নেক্সট কি আছে, টু ট্যানজেন্টস টু দ্য সার্কেল x² + y² = 4 at the point a and b,
মিটস অ্যাট এম মানে -4,0। তাহলে কি করেছে, একটা সার্কেল, ফার্স্টে আমি সার্কেল এর ইকুয়েশনটা সার্কেলটাকে আমি ফার্স্টে ড্র করি, ঠিক আছে। এটা হচ্ছে আমার সার্কেল, সেন্টার কি আছে অরিজিন, আর রেডিয়াস কত 2, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার সার্কেল, ঠিক আছে। এই সেন্টারটা হচ্ছে আমার অরিজিন আর রেডিয়াস হচ্ছে 2, এই যে ডিসটেন্সটা এটা হচ্ছে আমার 2। এবার কি বলেছে, এম পয়েন্টটা কি দেওয়া আছে -4,0। তাহলে এখানে একটা পয়েন্ট আছে হচ্ছে এম, যার কোঅর্ডিনেট হচ্ছে -4,0। এবার বলেছে টু ট্যানজেন্টস টু দ্য সার্কেল, এই সার্কেলের উপর দুটো ট্যানজেন্ট অ্যাট দ্য পয়েন্ট এ অ্যান্ড বি মিটস অ্যাট এম পয়েন্ট। তাহলে ধরে নাও এ একটা পয়েন্ট আর বি একটা পয়েন্ট, এই দুটো পয়েন্টে আমি দুটো ট্যানজেন্ট ড্র করব যেটা কিনা এম পয়েন্টে মিট করবে। তাহলে এখানে একটা ট্যানজেন্ট ড্র করলাম এ পয়েন্টে, আর একটা ট্যানজেন্ট হচ্ছে বি পয়েন্টে আমি ড্র করব। তাহলে এই দুটো ট্যানজেন্ট কোথায় মিট করেছে, এম পয়েন্টে। তো আমাকে এরিয়া ফাইন্ড করতে বলেছে, হ্যাঁ, এম এম এ আর ও বি, এই এরিয়াটা এম এ ও বি এর এরিয়া আমাকে ফাইন্ড করতে বলেছে, ঠিক আছে। এই কোয়াড্রেটিকের আমাকে কোয়াড্রেটিকের আমার এরিয়া ফাইন্ড করতে বলেছে। তো দেখো এই এ পয়েন্টে যে ট্যানজেন্ট সেটা এই যে রেডিয়াস মানে 2 এর সঙ্গে কি হবে, পারপেন্ডিকুলার হবে। তাহলে আমি যদি এম ও এ এটাকে যদি ড্র করি, যেখানে এ আছে সেখানে কি আছে, পারপেন্ডিকুলার, ঠিক আছে। তাহলে এটা ধরে নাও এম, এটা ধরে নাও ও, ওকে। এবার এইটুকু ডিস্টেন্স কত, কারণ এই পয়েন্টটা -4,0, তাহলে এইটুকু ডিস্টেন্স হচ্ছে আমার 4, ওকে। তাহলে এম ও, এই যে এম ও এইটুকু ডিস্টেন্স হচ্ছে 4, আর এ ও হচ্ছে 2, এ ও এইটুকু ডিস্টেন্স হচ্ছে আমার 2, ওকে। আর তাহলে আমাকে এই ডিস্টেন্সটা ফাইন্ড করতে হবে, ঠিক আছে। তাহলে এটা কি হবে, এএমটা কি হবে, এএমটা কি, এএমটা হচ্ছে আমার বেস, সেটা কি হবে হাইপোটেনিয়াস মানে 4 তার স্কোয়ার মাইনাস পারপেন্ডিকুলার 2 তার স্কোয়ার। এটা 4 4 16, আর এখানে 2 2 4 12 হবে, তাহলে 2√3 হবে এটা, ওকে। তাহলে এইটুকু লেন্থ আমার হয়ে গেল 2√3। তাহলে এটাকে লিখতে পারি 2 ইন্টু একটা ট্রায়াঙ্গেল, কোন ট্রায়াঙ্গেলটা, এম এ ও, ট্রায়াঙ্গেল এম এ ও, ওকে। কারণ এম এ ও ট্রায়াঙ্গেলের যদি ডবল করি তাহলে আমি এই এম এ ও বি এই কোয়াড্রিল্যাটারালের এরিয়া পেয়ে যাব। তাহলে 2 ইন্টু এর এরিয়া কি হবে হাফ। দেখো এক্ষেত্রে ভূমি কোনটা, এক্ষেত্রে ভূমি হচ্ছে তোমার এটা, ঠিক আছে, এটা হচ্ছে তোমার ভূমি, ঠিক আছে। কারণ এ পয়েন্টে পারপেন্ডিকুলার হচ্ছে, তো এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে পারপেন্ডিকুলার, আর এটা হচ্ছে বেস। তাহলে এটা হচ্ছে ভূমি, তাহলে ভূমিটা কি 2√3, আর পারপেন্ডিকুলার কি আছে 2। তাহলে এই 2 কেটে যাবে, 2 2 4, 4√3 স্কোয়ার ইউনিট, 4√3 স্কোয়ার ইউনিট। এটা হচ্ছে তোমার এরিয়া 4√3 স্কোয়ার ইউনিট, 4√3 স্কোয়ার ইউনিট। নেক্সট 14 নাম্বার কি বলেছে, আ প্লেন মিটস দ্য কোঅর্ডিনেট অ্যাক্সিস অ্যাট দ্য পয়েন্ট এ বি এন্ড সি। তার মানে একটা প্লেনের ইকুয়েশন, একটা প্লেন আছে যেটা কি করেছে কোঅর্ডিনেট অ্যাক্সিসকে এ বি সি পয়েন্টে ইন্টারসেক্ট করেছে। তাহলে আমাকে তিনটা অ্যাক্সিস ড্র করতে হবে, ঠিক আছে। তাহলে ধরে নাও এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, আর এটা হচ্ছে জেড অ্যাক্সিস। একটা প্লেন আছে, তাহলে ধরে নাও এটা একটা প্লেন, ঠিক আছে, সরি এটা একটা প্লেন, ঠিক আছে, হ্যাঁ এটা একটা প্লেন। এই প্লেন এক্স অ্যাক্সিসকে এ পয়েন্টে, হ্যাঁ ওয়াই অ্যাক্সিসটাকে বি পয়েন্টে, আর জেড অ্যাক্সিসটাকে সি পয়েন্টে ইন্টারসেক্ট করেছে, ওকে। এবার এই এ পয়েন্টের কোঅর্ডিনেট এক্স ইন্টারসেপ্ট আমি ধরে নেওয়া হচ্ছে এ ধরে নিলাম, তাহলে 0 0, আর ওয়াই ইন্টারসেপ্ট বি ধরলাম আমি, তাহলে এটা 0 বি 0 হবে, আর জেড ইন্টারসেপ্ট আমি সি ধরলাম, তাহলে এটা 0 0 সি হবে, বাদ বাকি দুটো কোঅর্ডিনেট কি হবে 0 হবে। তাহলে এই প্লেনের ইকুয়েশন অফ প্লেন, আমি যদি এই প্লেনের ইকুয়েশন ইন্টারসেপ্ট ফর্মে লিখি তাহলে কি হবে, x ডিভাইডেড বাই x ইন্টারসেপ্ট কত ধরছি আমি a ধরছি, প্লাস y ডিভাইডেড বাই, হ্যাঁ
ওয়াই ডিভাইডেড বাই কি হবে, ওয়াই ইন্টারসেপ্ট কত বি, প্লাস জেড ডিভাইডেড বাই হচ্ছে তোমার জেড এর ইন্টারসেপ্ট কত দেওয়া আছে সি ধরছি, সি ইকুয়াল টু 1। এটা হচ্ছে প্লেনের ইকুয়েশন ইন্টারসেপ্ট ফর্মে। এবার কি বলেছে, ইন সাচ আ ওয়ে দ্যাট দ্য সেন্ট্রয়েড অফ ট্রায়াঙ্গেল এবিসি ইজ, এটা হচ্ছে সেন্ট্রয়েড, ঠিক আছে। সেন্ট্রয়েডের কোঅর্ডিনেট কি দেওয়া আছে, ধরে নাও অরিজিনটা হচ্ছে এখানে সেন্ট্রয়েড, বা অরিজিনটা সেন্ট্রয়েড হবে না, মানে এই যে ট্রায়াঙ্গেল আছে এ বি সি, এর সেন্ট্রয়েড হচ্ছে তোমার 1, r, r স্কোয়ার। এবার একটা ট্রায়াঙ্গেলের যদি তোমার তিনটা ভার্টেক্স দেওয়া থাকে, তাহলে তার সেন্ট্রয়েডের কোঅর্ডিনেট আমরা কি ফাইন্ড করব, ঠিক আছে। সেটা হচ্ছে এ বি সি তিনটার প্রথমে এক্স কোঅর্ডিনেট নেব, ঠিক আছে। যেমন এখানে এ, এটার 0, এটার 0, এক্স কোঅর্ডিনেট মানে x1, মানে এ পয়েন্টের এক্স কোঅর্ডিনেট, বি পয়েন্টের এক্স কোঅর্ডিনেট, সি পয়েন্টের এক্স কোঅর্ডিনেট ডিভাইডেড বাই 3 করব, তাহলে এটা হবে সেন্ট্রয়েডের এক্স কোঅর্ডিনেট হবে। তাহলে a প্লাস 0 প্লাস 0, a প্লাস 0 প্লাস 0 ডিভাইডেড বাই 3, এটা কি হবে 1। এবার আর কার ইকুয়াল হবে, a এর y কোঅর্ডিনেট মানে 0, আর b এর y কোঅর্ডিনেট মানে b, আর c এর y কোঅর্ডিনেট মানে 0। তাহলে কি হবে 0 প্লাস b প্লাস 0 ডিভাইডেড বাই 3 ইকুয়াল টু কি হবে r। আর আর স্কোয়ারটা কি হবে, জেডটা কি হবে, a এর জেড কোঅর্ডিনেট মানে 0, ঠিক আছে, b এর জেড কোঅর্ডিনেট মানে 0, আর c এর জেড কোঅর্ডিনেট মানে কত c ডিভাইডেড বাই 3 হবে। মানে এরকম হয় z1 z2 z3 ডিভাইডেড বাই 3, ঠিক আছে, ইকুয়াল টু কত হবে r স্কোয়ার দেওয়া আছে। তাহলে এখানে দেখো c ইকুয়াল টু আমার চলে আসবে 3r স্কোয়ার, হ্যাঁ, b ইকুয়াল টু আমার চলে আসবে 3r, আর a ইকুয়াল টু চলে আসবে আমার 3। এবার a b c এর মান আমি এখানে পুট করব, তাহলে x ডিভাইডেড বাই a, এর মান কত 3, প্লাস এবার কি আছে y ডিভাইডেড বাই b, b এর জায়গায় আমি পুট করব 3r, প্লাস z ডিভাইডেড বাই c, c এর জায়গায় আমি পুট করব 3r স্কোয়ার, 3r স্কোয়ার ইকুয়াল টু 1। এবার এবার কি বলেছে, ফর সাম রিয়েল r ইফ দ্য প্লেন পাসেস থ্রু দ্য পয়েন্ট, এবার প্লেনটা হচ্ছে এই পয়েন্ট দিয়ে পাস হচ্ছে, তাহলে r এর মান আমাকে ফাইন্ড করতে বলেছে। তাহলে এই যে প্লেনটা আছে এটা পাস থ্রু কোন পয়েন্ট দিয়ে পাস হচ্ছে, 5, 5, -12, ঠিক আছে, 5, 5, -12। তাহলে x এর জায়গায় আমি 5 পুট করব ডিভাইডেড বাই 3, প্লাস y এর জায়গায় আমি 5 পুট করব ডিভাইডেড বাই 3r, হ্যাঁ, আর z এর জায়গায় আমি -12 পুট করব, মানে -12 ডিভাইডেড বাই 3r স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে এখান থেকে আমি r এর মান ফাইন্ড করব, ঠিক আছে, সিম্পল এখানে ম্যাথমেটিক্স লাগবে। এখান থেকে r এর দুটো মান পাবো, কি কি মান পাবো, একটা পাবো হচ্ছে আমি -4, হ্যাঁ, আর একটা পাবো হচ্ছে আমি 3/2। তাহলে r এর দুটো মান পাবো, একটা পাবো -4 আর একটা পাবো হচ্ছে 3/2। 15 নাম্বার কোশ্চেনটা কি আছে, দ্য ইকুয়েশন r cos থিটা মাইনাস π/3 ইকুয়াল টু 2, এটা রিপ্রেজেন্ট সার্কেল, প্যারাবোলা, ইলিপস, স্ট্রেট লাইন, কি হবে, তাই r। এবার দেখো cos a মাইনাস b এর ফর্মুলা কি আছে, cos a cos b প্লাস sin a sin b। তাহলে এটাকে আমি cos থিটা হবে, আর cos π/3 মানে কি হচ্ছে cos 60 এর মান কত, হাফ, মানে 1/2 হবে, ঠিক আছে, ইন্টু 1/2, প্লাস হবে sin a sin b, তার মানে sin থিটা, আর sin π/3 মানে sin 60 এর মান কত, √3/2, ঠিক আছে, ইকুয়াল টু 2। তাহলে এখানে কি হবে r cos থিটা ডিভাইডেড বাই 2, ঠিক আছে, r cos থিটা ডিভাইডেড বাই 2 প্লাস r sin থিটা ইনটু √3/2 ইকুয়াল টু 2। এবার দেখো আমরা প্যারামেট্রিক ফর্মে আমরা যখন কোনো একটা পয়েন্ট নিতাম, হ্যাঁ, এমনি আমরা কার্টেসিয়ান ফর্মে যে কোনো একটা পয়েন্টকে কি লিখতাম, x, y, ঠিক আছে, কিন্তু প্যারামেট্রিক ফর্মে হ্যাঁ কি হতো, r cos থিটা হতো, আর yটা কি হতো, r sin থিটা হতো। কিভাবে আমি তোমাকে বলছি, ধরে নাও এটা হচ্ছে তোমার x অ্যাক্সিস আর এটা হচ্ছে তোমার y অ্যাক্সিস,
তো পি একটা পয়েন্ট আছে যার কোঅর্ডিনেট হচ্ছে এক্স কমা ওয়াই, এটা হচ্ছে কার্টেসিয়ান প্লেনে, ঠিক আছে, আর্গেন্ট প্লেনে। তাহলে এইটুকু ডিস্টেন্স হচ্ছে আমার এক্স আর এইটুকু ডিস্টেন্স হচ্ছে আমার ওয়াই। এবার এই অরিজিন থেকে এই পি এর যে এই ডিস্টেন্সটা এটা হচ্ছে আর, ঠিক আছে, মানে যেটা রেডিয়াস বলতে পারো, এই ডিস্টেন্সটা হচ্ছে আর, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। তাহলে এই আর এর হরিজন্টাল কম্পোনেন্ট কি হবে, আর cos থিটা। তাহলে x এর জায়গায় আমি লিখতে কি পারি, আর cos থিটা। আর পারপেন্ডিকুলার কম্পোনেন্ট কি হবে, আর sin থিটা। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এই আর এর হরিজন্টাল কম্পোনেন্ট হয়ে যাবে আর cos থিটা, আর পারপেন্ডিকুলার কম্পোনেন্ট হয়ে যাবে হচ্ছে আর sin থিটা। তাহলে আমি x এর জায়গায় আর cos থিটা আর y এর জায়গায় আর sin থিটা লিখতে পারি। তাহলে আর cos থিটার জায়গায় আমি x লিখবো ডিভাইড বাই 2 প্লাস আর sin থিটার জায়গায় আমি y লিখবো ইকুয়াল টু 2। তাহলে কি হবে, x প্লাস y রুট 3 ইকুয়াল টু 4। হ্যাঁ, এটা হচ্ছে আমার, এটা একটা স্ট্রেট লাইন। তাহলে লোকাস কি হবে, একটা স্ট্রেট লাইন হবে। নেক্সট দেখো 16 নম্বরটা কি বলেছে, লেট ইচ অফ দ্য ইকুয়েশন x স্কয়ার প্লাস 2xy প্লাস ay স্কয়ার ইকুয়াল টু 0 and ax স্কয়ার প্লাস 2xy plus y square equal to 0 two straight line passing through origin if they have a common line then the other two lines। ঠিক আছে, তাহলে এই যে লাইনটা আছে, হ্যাঁ, এটা হচ্ছে পেয়ার অফ লাইনস, মানে দুটো লাইনের ইকুয়েশন দেওয়া আছে এখানে। ঠিক আছে, x স্কয়ার প্লাস 2xy প্লাস ay স্কয়ার ইকুয়াল টু 0। আরেকটা কি দেওয়া আছে, এটা ax স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে এখানে ধরো দুটো লাইন, একটা L1 একটা L2। ঠিক আছে, এবার এদের মধ্যে কি বলেছে, একটা কমন লাইন রয়েছে, হ্যাভ আ কমন লাইন। তাহলে এখানে দুটো লাইন, মানে দুটো লাইনের পেয়ার অফ লাইনের ইকুয়েশন, এটা একটা L2 একটা হচ্ছে L3। তাহলে এই যে L2 লাইনটা আছে এটা হচ্ছে কমন লাইন, হ্যাঁ, এই দুটো। তাহলে লেট আমি L2 টাকে ধরে নিই y ইকুয়াল টু mx। ঠিক আছে, L2 টাকে আমি কি ধরলাম, y ইকুয়াল টু mx। তাহলে এখানে y এর জায়গায় আমি mx পুট করে দেবো। তাহলে কি হবে, x স্কয়ার প্লাস 2x, y এর জায়গায় আমাকে mx পুট করতে হবে, প্লাস a ইনটু কি হবে m স্কয়ার x স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমি কি করব, x স্কয়ার কমন নেব। তাহলে আমার পড়ে থাকবে এখানে a m স্কয়ার প্লাস হচ্ছে 2m প্লাস 1, এটা ইকুয়াল টু 0। বা এটাকে আমি লিখতে পারি x স্কয়ারটাকে 0 নিচে নিয়ে আসবো, তো 0 হয়ে যাবে am স্কয়ার প্লাস 2m প্লাস 1 ইকুয়াল টু 0। ওকে, এবার y এর জায়গায় mx এখানেও পুট করব, কারণ L2 লাইনটা এর মধ্যেও আছে। তাহলে ax স্কয়ার প্লাস 2x, y এর জায়গায় কি পুট করব, mx প্লাস কি হবে এখানে m স্কয়ার x স্কয়ার ইকুয়াল টু 0। এখানে x স্কয়ার কমন নেব, হ্যাঁ, তাহলে এখানে কি পড়ে থাকবে m স্কয়ার, এখানে পড়ে থাকবে 2m আর এখানে পড়ে থাকবে a ইকুয়াল টু 0। x স্কয়ারটাকে 0 নিচে নিয়ে যাব, তাহলে কি হবে m স্কয়ার প্লাস 2m প্লাস a ইকুয়াল টু 0। তাহলে দেখো এই একটা লাইন পেয়ে গেলাম, এই একটা ইকুয়েশন পেলাম আর এই একটা ইকুয়েশন পেলাম। ঠিক আছে, এবার এই দুটো ইকুয়েশনকে আমি কি করব, আমি উপরেরটা একটু ইয়ে করে দিই, তোমরা 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 স্ক্রিনশট নিয়ে নাও। এই দুটো ইকুয়েশনকে আমি উপরে লিখব। তো এই হচ্ছে আমার দুটো ইকুয়েশন। এবার এটাকে আমি কি করব, বজ্রগুণন পদ্ধতি করব। আশা করি বজ্রগুণন পদ্ধতি তোমরা সবাই জানো। m স্কয়ার নিচে কি হবে, দেখো আমাকে তখন এই পার্টটা দেখতে হবে, 2 ইন্টু a, তার মানে হচ্ছে 2a, 2 ইন্টু 1 মানে 2 ইকুয়াল টু m। এবার m যখন হবে এখানে একটা মাইনাস সাইন দিতে হয়, কিন্তু মাইনাস সাইন যদি সবসময় গুণটা কি হয়, ফার্স্ট এইভাবে হয়, সেকেন্ড এভাবে হয়। এবার mটা যদি মাইনাস সাইন তুমি না দিতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে, ফার্স্টে তোমাকে এভাবে গুণ করতে হবে, তারপরে এভাবে গুণ করতে হবে। তাহলে এখানে m স্কয়ারের কোএফিশিয়েন্ট কি আছে, 1 ইনটু 1, তার মানে 1 হবে মাইনাস 2a হবে। ঠিক আছে, 1 মাইনাস 2a। না না, এটা 1 মাইনাস, তার কারণ হচ্ছে তোমার যখন তুমি m ধরবে, ঠিক আছে, এখানে
এখানে এম স্কোয়ারের কোএফিসিয়েন্ট আছে 1, তাহলে 1 ইন্টু 1 তার মানে 1, আর এখানে এম স্কোয়ারের কোএফিসিয়েন্ট কি আছে, এ আছে, আর এখানে এ আছে, তো এ আর এ স্কোয়ার হবে, এখানে এ স্কোয়ার হবে, ঠিক আছে, এ স্কোয়ার হবে, এ স্কোয়ার। এবার ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই, এবার 2a মাইনাস 2, ওকে। এখান থেকে আমি এম স্কোয়ার, ঠিক আছে, এম স্কোয়ার ইকুয়াল টু কি লিখতে পারি, এই যে 2a মাইনাস 2টাকে এখানে গুণ করব, এম ইন্টু 2a মাইনাস 2 ডিভাইডেড বাই 1 মাইনাস এ স্কোয়ার, ঠিক আছে, তো এ একটা এম কেটে যাবে। এবার 2a মাইনাস 2 থেকে আমি 2 কমন নেব, তাহলে কি হবে, এ মাইনাস 1, আর এখানে আমার ফর্মুলা হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হয়ে যাবে এ মাইনাস 1, আর একটা হবে আমার এ প্লাস 1। তাহলে তাহলে কি হবে আমার, দেখো এই দুটো কেটে যাবে, বাট সামনে একটা মাইনাস সাইন চলে আসবে, ঠিক আছে। তাহলে এখান থেকে এম এর একটা মান পেয়ে গেলাম, সেটা কি পেয়ে গেলাম, মাইনাস 2 ডিভাইডেড বাই এ প্লাস 1, হ্যাঁ এটা একটা এম এর মান পেয়ে গেলাম। এখানে আমি আমি যদি এখন এই দুটোকে কম্পেয়ার করি, ফার্স্টে আমি কম্পেয়ার করলাম এই দুটোকে, ঠিক আছে, সেকেন্ড আমি কম্পেয়ার করবো এই দুটোকে, তাহলে এম ইকুয়াল টু কী হবে, এই 1 মাইনাস এ স্কোয়ারটা এখানে গুণ হয়ে যাবে, 1 মাইনাস এ স্কোয়ার, আর 2a মাইনাস 2, 2a মাইনাস 2, এবার এটা ফর্মুলা 1 মাইনাস এ আর 1 প্লাস এ, আর এটা এখান থেকে 2 কমন নিলে কি হবে, এ মাইনাস 1 হবে, ঠিক আছে, এ মাইনাস 1 হবে। তাহলে এটা এটা কেটে যাবে, বাট সামনে একটা মাইনাস সাইন চলে আসবে, তাহলে এক্ষেত্রে এম এর মান কি পেয়ে গেলাম, মাইনাস এ প্লাস 1 ডিভাইডেড বাই 2 পেয়ে গেলাম। তাহলে এটাও এম এর মান, এটাও এম এর মান, তাহলে আমি এই দুটোকে কি করতে পারি, ইকুয়াল করতে পারি, ঠিক আছে, মাইনাস এ প্লাস 1 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু মাইনাস 2 ডিভাইডেড বাই হচ্ছে এ প্লাস 1, ঠিক আছে, এই দুটোকে আমি ইকুয়াল করতে পারি। এখান থেকে আমার এর দুটো মান আসবে, ঠিক আছে, একটা আসবে হচ্ছে আমার -3, আর একটা আসবে হচ্ছে আমার 1, একটা আসবে -3, আর একটা আসবে হচ্ছে আমার 1। এবার দেখো a এর মান 1 হতে পারে না, কারণ 1 যদি হয়, তাহলে দেখো যদি 1 হয়ে যায় তাহলে এই দুটো ইকুয়েশন সেম হয়ে যাবে, তো এই 1টা হতে পারে না, তাহলে a এর মান কি হবে, -3, তাহলে a এর মান -3 আমাকে কি করতে হবে, এই ইকুয়েশনে পুট করতে হবে, আমাকে a এর মান বার করার জন্যই এত কিছু করতে হচ্ছে, ঠিক আছে। তাহলে a এর মান হলো -3, 1 হবে না, তার কারণ দুটো ইকুয়েশন সেম হয়ে যাবে, তাহলে a এর মান কি হবে, -3। তাহলে এর মান কি পেলাম, এর মান পেয়ে গেলাম হচ্ছে আমি -3। তাহলে তাহলে এই ইকুয়েশনে আমি এর মান -3 পুট করব, x স্কোয়ার প্লাস 2xy মাইনাস 3y স্কোয়ার ইকুয়াল টু 0, আর এই ক্ষেত্রে এর জায়গায় -3 পুট করব, তাহলে -3x স্কোয়ার প্লাস 2xy প্লাস y স্কোয়ার ইকুয়াল টু 0। এবার দেখো এটাকে কি করব, x স্কোয়ার প্লাস 2xy-টাকে আমি কি লিখতে পারি, 3xy মাইনাস xy মাইনাস 3y স্কোয়ার ইকুয়াল টু 0। তো এখান থেকে আমি কি কমন নেব, এখান থেকে আমি x কমন নেব, তাহলে কি হবে, x প্লাস 3y হবে, মাইনাস এখান থেকে আমি y কমন নেব, তাহলে কি হবে, x মাইনাস, হ্যাঁ x মাইনাস, আচ্ছা এখানে 2xy হবে, ঠিক আছে, তার কারণ এখানে হচ্ছে 2 না, ঠিকই আছে, xy হবে, তাহলে এখান থেকে y কমন নেব, তাহলে x মাইনাস কত হবে, 3y হবে, ঠিক আছে, x মাইনাস 3y হবে, না x প্লাস 3y হবে, ঠিক আছে, ইকুয়াল টু 0। তাহলে দুটো লাইন পেয়ে গেলাম, একটা পেলাম x প্লাস 3y ইকুয়াল টু 0, আর একটা পেয়ে গেলাম হচ্ছে x মাইনাস y ইকুয়াল টু 0, ঠিক আছে। এটাকে সলভ করো, কি আছে, -3x স্কোয়ার, 2xy-টাকে আমি কি লিখতে পারি, 3xy মাইনাস xy লিখতে পারি, প্লাস y স্কোয়ার ইকুয়াল টু 0। হ্যাঁ এখান থেকে আমি -3x কমন নেব, তাহলে কি হবে, আমার x মাইনাস y পড়ে থাকবে, আর এখান থেকে আমি মাইনাস y কমন নেব, তাহলে আমার x মাইনাস y পড়ে থাকবে ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে দুটো লাইন পেয়ে গেলাম, একটা পেলাম x মাইনাস y ইকুয়াল টু 0, আরেকটা পেয়ে গেলাম হচ্ছে, দেখো -3x মাইনাস y ইকুয়াল টু 0, বা এটাকে লিখতে পারো 3x প্লাস y ইকুয়াল টু 0। তাহলে দেখো একটা লাইন পেলাম x প্লাস 3y ইকুয়াল টু 0, আর একটা x মাইনাস y ইকুয়াল টু 0, এক্ষেত্রে পেলাম একটা লাইন x মাইনাস y ইকুয়াল টু 0, আর একটা পেলাম 3x প্লাস y ইকুয়াল টু 0। তাহলে কমন লাইন কোনটা, x মাইনাস y ইকুয়াল টু 0,
আর এটা হচ্ছে L2, এই দুটোই হবে L2, এটা হবে L1 আর এটা হবে হচ্ছে L3, ঠিক আছে। এটা হচ্ছে x প্লাস 3y ইকুয়াল টু 0, এটা 3x প্লাস y ইকুয়াল টু 0। তার মানে এই দুটো লাইন কি আছে, পারপেন্ডিকুলার লাইন না, কমন লাইন হচ্ছে আমার এটা, আর বাদ বাকি দুটো লাইন হচ্ছে এই দুটো হবে, ঠিক আছে। বাদ বাকি দুটো লাইন ইকুয়েশন কি হবে, একটা এটা হবে আর একটা এটা হবে। তো নোট ডাউন করো, স্কেচ শট নিয়ে নাও। এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে।